চিত্রনায়িকা পরীমনির জীবনে একের পর এক দুর্ঘটনা ঘটেই চলছে। সম্প্রতি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন তার প্রথম স্বামী ইসমাইল হোসেন। এর একদিন পরেই মারা যান অভিনেত্রীর প্রথম সিনেমার পরিচালক শাহ আলম মণ্ডল। তবে তার প্রথম স্বামীর মৃত্যুর পর যেভাবে সংবাদ প্রকাশ হয়েছে, এতে পরীমনি কষ্ট পেয়েছেন। পরীমনি বলেন, কারো মৃত্যু তো হাসি তামাশার বিষয় নয়। ইসমাইলের মৃত্যু নিয়ে যে যেভাবে পারছেন খবর প্রকাশ করছেন। উৎসব উৎসব ভাব মনে হচ্ছে। এটা সত্যি কষ্টদায়ক, এমনটা মোটেও আশা করিনি। পরীমনি আরো বলেন, এবার বাড়িতে আসার পরই পরীমনি শুনতে পেয়েছেন প্রথম স্বামী বাইক অ্যাক্সিডেন্ট করেছে। এই খবরটা পরীমনির জন্য মেনে নেওয়া ছিল খুব কষ্টের। সাধারণত মৃত মানুষের মুখ দেখতে পারি না বলে উল্লেখ করে পরীমনি বলেন, এ জীবনে একমাত্র নানু ভাইয়ের মরা মুখটাই শুধু দেখতে পেরেছি, আর কারোটা দেখা সম্ভব হয়নি। ইসমাইলের মুখও দেখা সম্ভব হয়নি। কবর জিয়ারত করেছি সেই কবরস্থানে, পাশাপাশি আমাদের পরিবারেরই অনেকগুলো কবর রয়েছে। সবচেয়ে নতুন কবর ইসমাইলের। ওর বাবা সহ আমরা কবর জিয়ারতে গেছি। সবকিছু ছাপিয়ে সে তো আমার আত্মীয়, তাই তার সঙ্গে আমার সম্পর্কও তো সব সময়ের। 2012 সালের 28 এপ্রিল শামসুন্নাহার স্মৃতি ওরফে চিত্রনায়িকা পরীমনির সঙ্গে বিয়ে হয়েছিল ইসমাইলের। ইসমাইল ছিলেন মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোট শোলা গ্রামের ব্যাংক কর্মকর্তা জাকির হোসেন জমাদ্দারের ছেলে। গত শুক্রবার ঢাকা ভাঙা মহাসড়কের মাদারীপুরের শিবচরে পাচ্চার এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন ইসমাইল হোসেন। ওই দিন রাতেই জানাজা শেষ করে ছোট শোলা গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয় ইসমাইল হোসেনকে। দর্শক, পরীমনির প্রথম স্বামী ইসমাইল হোসেনের কবর জিয়ারত সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন। দেশ এবং দেশের বাইরের যে কোনো নিউজের আপডেট পেতে এক্ষুনি ফেস্টুন মিউজিক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর সাথে থাকা বেল আইকনটি প্রেস করুন।